আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশের ভেতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই কেকে মেকওভারে ওয়েলকাম। মেকওভারের ভিতরে যে পেন্টিংটা হবে সেটা হবে আলাদা এবং বাইরে যে পেন্টিংটা হবে সেটা হবে আলাদা, কারণ মেকওভারের ভিতরে পেন্টিং প্লাইউডের উপরে হবে আর বাহিরের পেন্টিংটা হবে ওয়েদার কোট। শুধু ভিতর সুন্দর করলে হবে না, মেকওভারের বাহিরটাও সুন্দর করতে হবে, যেহেতু বাহিরে আমি একটু ভালো মানের লাইটিং বোর্ড দিব। তো এই জন্য বাহির এবং সিঁড়িতে আমি আমার যে মার্কেটিংয়ের জন্য আমার মেকওভারের লোগো এবং ফোন নাম্বার এবং যা লেখা লাগে মেকওভারের নাম সেটা লিখব। তো ফার্স্টে আমি পেন্টিং মিস্ত্রির সাথে কথা বললাম, উনি আমার ওয়ালটুক পেন্টিং করতে কত টাকা নেবে। পেন্টিং মিস্ত্রির নাম্বার এবং পেন্টিংয়ের শপের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। তো শুরুতে আমি একটি কথা বলি, আমরা অনেক সময় অনেক জিনিস, চেনা জিনিসও ভুলে যাই, বা আমরা যেখানে থাকি আমরা জানিই না কোন জায়গায় কোন জিনিসটা পাওয়া যায়। এই জন্য আমি সব ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন আমার নিজেরই প্রবলেম হয়েছে প্রত্যেকটা দোকান খুঁজে খুঁজে বের করতে। ম্যাক্সিমাম টাইম আমি নিজেই হয়রান হয়ে গিয়েছি যে আমি কি করব, কোথা থেকে নিব। তো আমি চলে এসেছি মিরপুর কপাটি মার্কেটের পিছনে একটি পেন্টিং কালারের দোকানে। বড় ছিল দোকানটার ভিতরে চলে এসেছি। আসার পরে আমার যে পেন্টিং মিস্ত্রি যা যা অর্ডার করেছিল তো সেগুলো আমি ওনাদেরকে বলেছি, ওনারা আমার প্রোডাক্ট দেওয়া শুরু করে দিয়েছে। পেন্টিংয়ের দোকানে পেন্টিং বুক থাকে, বুক বলতে স্যাম্পলের বুক। তো আমি হোয়াইট কালারটা নিব, ফার্স্টের থেকে আমার সিলেক্ট ছিল। তারপর আমি একটু ভাবলাম যে বইটা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করি কালারগুলি। হোয়াইটের ভিতরে যেগুলি কালার আছে বা অফ হোয়াইটের ভিতরে যা যা কালার আছে, কালারগুলি স্যাম্পল আছে এবং লিখেও দেওয়া আছে ইংলিশে। তো আমার যা যা ছিল, তারপিন ছিল এবং সাথে ছিল ব্রাশ এবং পেন্টিং, সব মিলিয়ে আমার টোটাল বিল এসেছে 5,000 টাকা। তো সব কিছু নিয়ে আমি রিক্সায় উঠে পড়লাম। আজকে বৃষ্টি পড়তেছিল, দেখুন হালকা অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো ওই দিন আমি আর পেন্টিং করাইনি, পরের দিন পেন্টিং করিয়েছি। তো আমি ফার্স্টে আমার মিস্ত্রিকে বলে দিয়েছিলাম যে আমার ওয়ালে নিচে যাতে ব্ল্যাক কালার বর্ডার দিয়ে দেয়, ওয়ালটির নিচে চওড়া করে। তো পুনরায় আমি আবার ব্ল্যাক কালার এনে দিলাম। ব্ল্যাক কালারটা বেশি নেয়নি, 350 টাকা নিয়েছে 1 লিটার। তো 350 টাকা দিয়ে 1 লিটার আনার পর দেখুন হোয়াইটের পরে ব্ল্যাক কমিউনিকেশন খুবই সুন্দর লাগতেছে, যেখানে হোয়াইট এবং ব্ল্যাক কমিউনিকেশন। তো আমার যে রং মিস্ত্রিটা আমাকে রং করে দিয়েছে বা পেন্টিং করে দিয়েছে, ওটা হচ্ছে পার ডে হিসেবে মজুরি নেয়। তো আমি পার ডে দেইনি, আমি কন্টাকে দিয়েছিলাম। আমার মেকওভারের বাহির সাইডের ফ্রন্ট এবং ব্যাক সাইড এবং সিঁড়িতে টোটালটা ওটা পেন্টিং করতে নিয়েছে 4,000 টাকা, এবং বাকি প্রোডাক্ট সব আমার কন্টাক্টে ছিল। ব্রাশ থেকে শুরু করে যা যা দরকার ছিল, তারপিন এবং ব্রাশ, সিরিজ কাগজ, যা যা দরকার ছিল সব কিছুই আমি দিয়েছি, আর ওনাদেরকে দিয়েছি মজুরি। তো টোটালটা আমি কন্টাক্টে, শুধু মজুরিটা কন্টাক্টে নিয়েছি, টোটালটা আমি কন্টাক্ট দেই নেই। কারণ আমার মেকওভারে কাজ করে একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়েছে, যেটা হচ্ছে নিজে হাতে কিনে দিলে 2 টাকা বেশি গেলেও জিনিসের মানটা এবং জিনিসটা খুবই ভালো হয়। আমার টোটাল মেকওভারের কাজ আমি যে করিয়েছি, মেকওভারের ফাইনাল লুক দেখলে আপনাদের বিশ্বাসই হবে না যে আমি এই প্রাইজে এরকম কাজ করাতে পেরেছি। প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে কিনে দিয়েছি, প্রত্যেকটা জিনিস আমি পাইকারি মার্কেট থেকে খুঁজে খুঁজে বের করেছি এবং নিজের মনের মতো করে এটা সাজিয়ে গুছিয়ে তুলেছি। এটা হচ্ছে বিফোর লুক ছিল, বাহিরে রং এবং পুটিং করার আগে। আমার এটা আমি আগে বলেছি যে পুটিং করতে এবং ঘষতে একদিন লেগেছে, যেহেতু ওয়ালটার অবস্থা খুবই খারাপ ছিল এবং ওয়াল থেকে স্যানিটারি কাজের পাইপও বের করা হয়েছে, পানির ইন অ্যান্ড আউট যে লাইনটা ছিল 2টা বর্ডার। তো এটা হচ্ছে আফটার লুক। দেখুন বৃষ্টির পরে ব্ল্যাক কালার বর্ডারটা একটু পানি পড়েছে, বাট অনেক সুন্দর লাগতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিউনিকেশন। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট